নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। সকালবেলায় ব্লগটা শুরু করলাম, আমাদের সাথে থাকেন। কি পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন, 9টা কিন্তু বাজে, তারপরেও কুয়াশা ছাড়ে না। চলেন যাই, সকালবেলায় বাজারটা করে আসছি। কুয়াশার কারণে ভিডিও কিছু দেখা যায় না, এদিকে ভিডিও করতে পারি নাই। এখন কি বাজার করছি আপনাদের দেখাবো। সকালবেলার বাজার বন্ধুরা, চিতল মাছ, খালি চিতল মাছ না, চিতল মাছের সাথে চিতল মাছের বাচ্চাও আনছি। এই দেখেন, এই যে কিভাবে নড়তেছে, এই যে বাচ্চাগুলো তাজা তাজা। হ্যাঁ, বাচ্চাটা তাজা, ওটাও তাজা। এই যে তার সাথে কাঁকড়া আছে, কিছু কাঁকড়া চেলি কাঁকড়া আনছি। চেলি কাঁকড়ার চপ হবে। আর এগুলো গুড়া গুড়া একেবারে গোড়া মাছ আনছি, মলা মাছ। এই যে পিওর মলা দেখি একেবারে সেই একেবারে বিলের, তিতলটাও বিলের। আর তিতলের এই যে দেখেন, এই যে বাচ্চা আনছি, এই যে তিতলের বাচ্চা সহ আনছি। তাহলে আজকে চিতল মাছ রান্না হবে। আজকে চিতল মাছ রান্না হবে। তো চিতল মাছ কি দিয়ে রান্না হবে? চিতল মাছ রান্না হবে আজকে হলো ফুলকপি, এই যে, আর এই ফুলকপি দিয়ে আর চিতল মাছ দিয়ে আজকে একটা তরকারি হবে। টাটকা সব সবজি আজকে টাটকা। আবার লাউ কিনে আনছো? আবার লাউ আনছি, এই যে দেশি লাউ। আমার মনে হয় দেশি লাউ দেয়া এই দেয়া বোধহয় খাইলে ভালো লাগতো। দেশি বাগন আনছি, একবার চকচক করতেছে। শীতের মৌসুমের সবজি তো সব টাটকা। সব টাটকা। বেগুন মানে তেল ধরে গেছে বেগুন। তার সাথে নতুন আলু দিয়ে আজকে এই চিতল মাছ দিয়ে, কিন্তু চিতল মাছের আজকে বাচ্চাও আনছি। মজাদার কাহিনী না এটা? হ্যাঁ, দুটোই আনছে। দৌড়াই আনছি একবারে। এই যে মাছ, দেখো এই চিতল মাছের বাচ্চাটা কিভাবে নড়তেছে। এই একটা একটা মরে গেছে গা। দাঁড়া, আমাদের বডি যে গায়ে দেওয়াতে আছে। সে গায়ের দুধ, এই যে আমাদের বৌদি গায়ে ধোয়াইলো। বাসন ছেড়ে দিলা না? এই যে বাসের এখন পাগলা হয়ে গেছে দুধ খাওয়ার জন্য। যাও টুনটুনি, যাও টুনটুনি, যাও দুধ খাও। আইসো 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 আইসো, রাগ করছো? খাও। পাওনা চাই না খাবার দাবারে।
কুয়াশা ছেড়ে গেছে। শুকা দিলাম, শুকাই যাবো মনে হইলো না যে রোদ উঠবো, একবারে কুয়াশায় ঢাকা ছিল তাই না? হ্যাঁ কুয়াশা একবারে সকাল থেকে। কাপড় চাপড় ধুয়ে শুকা টুকা দিয়ে চান টান করা হয়ে গেছে, গাই বানাইছি। যাই রান্না করে যাই। মাছ টাছ তো আনছই তাই না? আমি মাছটা দেখি নাই। মাছ দেখা নাই? না আমি তো কাজের তালে দিছি। তিতল মাছ আনছি বিশাল একটা। হ্যাঁ তিতল মাছ আনছি, তিতল মাছের বাচ্চাও আনছি না। বাচ্চাও আনছো আবার? তিতল মাছ দিয়ে কি দিয়ে রান্না? দেশি লাউ, দেশি লাউ আনছি, তারপরে তোমার হলো ফুলকপি আনছি, পুঁইশা কপি আনছি, এক দেশি শাকও আনছো দেখলাম। আর শাকও আনছি। মাছ আগে কয়টা নি নে? হ্যাঁ মাছটা কাটে নেবো আগে। শীতের দিন রোদ যাই ভালো লাগে। হাঁসগুলো ওই যে কত সুন্দরভাবে এই যে রোদ পাইতেছে। হ্যাঁ নামছিল না জলে? হ্যাঁ জলের নাম ছিল নাই, উইটা পরে খালি ঠান্ডা তো জল একেবারে রোদ পাইতেছে। সকালবেলায় একটু রোদ উঠছে দেখে একটু নিঃশ্বাস কাটন যা, কুয়াশায় মনে হয় যে দম বন্ধ হলো এরকম। মাছটা কয় কেজি হবো আইডিয়া করো তো? 3 কেজি। 3 কেজি আছে। 3 কেজি। মাছটা তো ধরবার হয় না গো, কত সুন্দর মাছটা নে। হ্যাঁ দেওয়াল মাছের পিঠের উপর দিয়ে কত সুন্দর সারি সারি তিতল মাছ, চকর 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 চকর। তিতল মাছের বাচ্চাও ওই যে বাচ্চা, এই বাচ্চাই নে। হ্যাঁ চিতল মাছের চুষা দেয়া নাকি ওষুধ বানান যা? কি আমি তো জানি না। একজনে কইলো কয় যে দাদা চুষাগুলা রাইকা দেন, আমার দরকার আছে। আমি কি বানাবা? কয় ওষুধ বানাবো। হ্যাঁ দাও লাগা পারতাছ না। অনেকটি মাছ হয়েছে, চাকা হয়েছে না? মেলা চাকা হয়েছে। বড় মাছ না? হ্যাঁ এই চিলি কাঁকড়া দিয়ে কি রান্না হবে? না চিলি কাঁকড়া চপ করবা, ভাজি করবা? ভাজি করে নি। হ্যাঁ মাছের গন্ধে বিদায়ের ঝুম পাড়তাছে, চোখটা বোঝায় ঘুম বিদায়। পড়াশোনার জায়গা আমি নি যাসকে মিনি গেল গা। ফুলটা একটু বলে দাও। এগুলো বড়া খেতেও খুব মজা লাগবে না? কুসকুস। হ্যাঁ কপিগুলো কত বড় হয়েছে তাই না? এটা পুঁইশা পুঁইশা কপি। এই কপি আবার শাক।
তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। কাঁকড়া তেলে কি ভাজি করবা না? কাঁকড়া ভাজি বানাবো। চিতল মাছে কিন্তু কাটা বেশি, কড়া কড়া ভাজি করবা। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজার তেল হয়ে গেছে, আগে কাঁকড়া দিয়ে ভেজে নিই। কাঁকড়া খাবার ছিলাম সব গুলা ভাজি করে না? ভাজি ভালো লাগবো। কম করে ভাজি খাবে, তুমি বলছো টেস্ট। হ্যাঁ, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তরকারি দেবো, আসো তুমি। ও কাশ্মীরি লঙ্কা না? কাশ্মীরি না, আমাদের বাংলাদেশেই। আরে নামাও দেখি, স্বাদ যাবো গা, তাড়াতাড়ি করো। এত চাল দিলে স্বাদ যাবো গা। চিতল মাছের স্বাদ আছে। মর করে দেশি আরে তো আর বেশি স্বাদ। জল জল না? তরকারি জলে নিলাম আমি। কপি দিয়ে আলু দিয়ে আর চিতল মাছ দিয়ে ঝোল।
হুম আর কপিটা খাই নিতেছি পরে মাছ দেখাবো এটাই নিলাম গরম গরম তরকারি তো অবশ্যই তোর মাছটা কত কেজি ওজন আসলো কিন্তু টেস্ট তো আছে চিতল মাছ চিতল মাছের হলোই বেশি মানে কাটার সংখ্যাটা বেশি কিন্তু খাইতে খুব স্বাদ হুম আর বড় হয় মনে অনেক অনেক বড় হয়। নদীতে এখন চিতল মাছ ধরা করতেছে না ভেতর বিলের বিলের মাছ এটা। বিলের জামানা মতো তাহলে একদিন নদীতে গেলে আর চিতল মাছ মারতে যাম নদীতে চিতল মাছ নদীতে দাম হলো কাতল মাছ মারার জন্য তো বসি দৌড়াই নিয়ে যাবো যেটা মাছ ধরা পড়ে তো বন্ধুরা কে কে নদীতে চিতল মাছ ধরা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন আপনারা যদি সাপোর্ট না করেন আমি আগাতে পারবো না আপনারা একটু সাপোর্ট করবেন